কেন মিউনিসিপ্যালিটি তার এমপ্লয়ীদের টাকা দিতে পারবে না? কোর্ট জিজ্ঞেস করে যে এই মুহূর্তে কতজন কর্মরত রয়েছেন। তিনি বলছেন 210 জন বা 215 জন কন্টাই মিউনিসিপ্যালিটির বিভিন্ন পোস্টে কর্মরত রয়েছে। তাকে টাকা দিতেই হবে। দরকার হলে মিউনিসিপ্যালিটির যত প্রপার্টি রয়েছে, প্রপার্টি বিক্রি করে, প্রপার্টি অ্যাটাচমেন্ট করে হাইকোর্ট টাকা আদায় করবে এবং তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। মন্ত্রী, এমএলএ তারা অনেকের নামেই তাদের কেস, অর্থ তছরূপের কেস, এবং অনেকে জেলেও গেছেন। এবং মুখ্যমন্ত্রী তার নিজের ফাইল বাঁচানোর জন্য, তার জেলযাত্রা বাঁচানোর জন্য ইডি যখন ইনভেস্টিগেশন করছিল সেখান থেকে পুলিশ দিয়ে জোর করে ফাইল তুলে নিয়ে চলে এসেছেন। দাদা, কন্টাই মিউনিসিপ্যালিটির একজন প্রাক্তন কর্মচারী তিনি সেখানে কাজ করতেন এবং জানা যাচ্ছে যে তার রিটায়ারমেন্টের পরেও অনেক বছর পরেও তাকে তার উপযুক্ত যে দেওয়ার বেনিফিটস দেওয়া সেগুলো দেওয়া হয়নি। সেটা নিয়ে তিনি হাইকোর্টে মামলা করেন। কি বলবেন আপনি আইনজীবী? মানে অত্যন্ত দুঃখজনক যে এই রাজ্য সরকার তাদের যে ডিউটি, তাদের যে স্ট্যাটিউটারি ডিউটি, সেটাও পর্যন্ত পালন করছে না। এখন দেখুন, এখানে কিন্তু একটা বিশেষ বিষয় হচ্ছে যে কোনো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি হচ্ছে 60% অফ দি রিটায়ারাল বেনিফিট, এবং স্যালারি ক্ষেত্রেও তাই, আর স্টেট দেবে 40%। মিউনিসিপ্যালিটি এক্ষেত্রে বলছে স্টেট টাকা দেয়নি, যার জন্য তাদের হাতেও কোনো টাকা নেই, তারা টাকা দিতে অপারগ। আমরা আজকে এই মামলাটা করেছি, আমার সাথে আমার একজন সিনিয়র ছিলেন, দত্তবাবু। আজকে রাজা বসু চৌধুরী অনারেবল জাস্টিস, তার এজলাসে মামলাটি শুনানি হয় এবং কন্টাই মিউনিসিপ্যালিটির যিনি অ্যাডভোকেট, কোর্ট তাকে কার্যত ভর্ৎসনা করে এবং তাকে বলে যে কেন মিউনিসিপ্যালিটি তার এমপ্লয়ীদের টাকা দিতে পারবে না। কোর্ট জিজ্ঞেস করে যে এই মুহূর্তে কতজন কর্মরত রয়েছেন। তিনি বলছেন 210 জন বা 215 জন কন্টাই মিউনিসিপ্যালিটির বিভিন্ন পোস্টে কর্মরত রয়েছেন। কোর্ট বলছে যে এদেরকে কি ঠিক মতন স্যালারি দেওয়া হয়, বা এদের মধ্যেও তো কয়েকজন যারা মোটামুটি রিটায়ারমেন্ট এজে পৌঁছে গেছেন, তারাও তো 2-3 বছরের মধ্যে রিটায়ার করবেন। তাহলে টাকা যদি না থাকে তাহলে কিভাবে মিউনিসিপ্যালিটি চলছে? তারা এর কোনো উত্তর দিতে পারেননি। এবং হাইকোর্টের যিনি বিচারপতি তিনি বলেছেন যে যেহেতু রিটায়ারমেন্ট বেনিফিট এবং হচ্ছে গ্র্যাচুইটি, এই সবই হচ্ছে একজন সরকারি কর্মচারী তার প্রাপ্য থেকে তাকে কখনোই তার যে সংস্থায় তিনি কাজ করতেন তারা বঞ্চিত করতে পারে না, সেরকম কোনো আইন নেই। যিনি মামলা করেছেন তার ফেভারে কোর্ট বলেছে যে তাকে টাকা দিতেই হবে। দরকার হলে মিউনিসিপ্যালিটির যত প্রপার্টি রয়েছে, প্রপার্টি বিক্রি করে, প্রপার্টি অ্যাটাচমেন্ট করে হাইকোর্ট টাকা আদায় করবে এবং তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। কত প্রপার্টি রয়েছে, এবং হাইকোর্টের কোথাও মনে হয়েছে যে দুর্নীতি চলছে? কারণ আমার মনে হলো যে পরবর্তীকালে তিনি অর্ডারে এটাও যোগ করলেন যে যা আয় ব্যয়ের হিসাব গত বছরের বা এই চলতি অর্থবর্ষের, তার অডিটেড হিসাব হাইকোর্টকে পেশ করতে হবে। পরের বুধবার 7 দিন পরে আবার মামলাটা থাকবে এবং এই সমস্ত ডিটেলস রিপোর্ট কন্টাই মিউনিসিপ্যালিটির হচ্ছে যে যিনি অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাকে এইগুলো পেশ করতে হবে হাইকোর্টে, এফিডেভিট আকারে জমা দিতে হবে এবং তারপরে খতিয়ে দেখে কোর্ট ফাইনাল অর্ডার দেবে। এখানেই একটা বড় প্রশ্ন উঠছে, যেখানে এই যে সাধারণ কর্মচারীদের তাদের বেনিফিটসগুলো দিতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার, যেটা অভিযোগ তুলেছেন যে রাজ্যের কাছে টাকা নেই। কিন্তু কয়লা পাচার মামলায় আজকেই আমরা দেখেছি যে ইডি হানা দিয়েছেন এবং পুলিশের বাড়ি থেকে, ওসির বাড়ি থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, 65 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কি বলবেন? পয়সা নেই না, দেখুন, পয়সা নেই, আবার আমরা তো কয়েক হাজার কোটি টাকা উদ্ধার হতে দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার বান্ধবীর বাড়ি থেকে। যদিও পরবর্তীকালে তার মামলায় তিনি বহুদিন জেল খেটেছিলেন, এখন তিনি বর্তমানে জামিনে আছেন, পার্থ চট্টোপাধ্যায়। এবং রাজ্য সরকারের বিভিন্ন যে কাছের লোকজন, মন্ত্রী, এমএলএ, তারা অনেকের নামেই তাদের কেস, অর্থ তছরূপের কেস, এবং অনেকে জেলেও গেছেন। এবং মুখ্যমন্ত্রী তার নিজের ফাইল বাঁচানোর জন্য, তার জেলযাত্রা বাঁচানোর জন্য ইডি যখন
ইনভেস্টিগেশন করছিল সেখান থেকে পুলিশ দিয়ে জোর করে ফাইল তুলে নিয়ে চলে এসেছেন। সুতরাং রাজ্য সরকারের দুর্নীতি এত এত গভীরে গিয়ে পৌঁছে গেছে যে সাধারণ রাজ্য সরকারি কর্মচারী তাদের দেওয়ার মতন টাকা রাজ্য সরকারের কাছে নেই, মিউনিসিপ্যালিটির কাছে নেই, কিন্তু নেতা মন্ত্রীরা টাকা আত্মসাৎ করে বসে আছে, এমএলএ এমপিরা টাকা আত্মসাৎ করে বসে আছে, এমনকি পুলিশও টাকা আত্মসাৎ করে বসে আছে। এই রাজ্যের এটাই সামগ্রিক চিত্র এবং এই রাজ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে লুটতে পারছে, যে পয়সা করতে পারছে সে করে ফেলছে, কিন্তু যে করতে পারছে না সে তিমিরে ডুবে যাচ্ছে এবং সৎ মানুষের কোনো দাম নেই। এক, আর দ্বিতীয় হচ্ছে যে যারা রাজ্য সরকারকে সার্ভিস দিল, ধরুন প্রাক্তন এমপ্লয়ি মানে কি, সে রাজ্য সরকারের কর্পোরেশনে মানে হচ্ছে যে মিউনিসিপ্যালিটিতে সে কর্মরত ছিল, সে সার্ভিস দিয়েছে, অথচ সেই সার্ভিস দেওয়ার পরও সে তার প্রাপ্য মানে একজন রিটায়ারমেন্ট এজে যে টাকা পাওয়ার কথা সেইটা সে পাচ্ছে না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে।